সবাইকে আরও একটা দিনের অনেক অনেক শুভেচ্ছা। আর আমার পরিবারে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা বালাজান নদীকে সাইডে রেখে আবার বেরিয়ে পড়লাম আমাদের আরেকটা গন্তব্যে। আর আজকে তো জানোই নভেম্বরের 9 তারিখ আমরা সকাল সকাল রওনা হয়ে গেছিলাম বাড়ি থেকে। প্রথমে গিয়েছিলাম তারাই, আগের গল্পে তোমাদের সেটা জানিয়েছি। আর এই গল্পে দ্বিতীয় আমরা গন্তব্যে যাচ্ছি জঙ্গলকে অতিক্রম করে। আর সেই জঙ্গলের মধ্য দিয়ে সরু রাস্তা, চারপাশে সেই জঙ্গল। আমরা গাড়িতে আবার সবাই মিলে উঠে পড়েছি। এই দেখো গল্প করতে করতে চলেও এসলাম আমাদের আরেকটা যে গন্তব্য, সেই নাম হচ্ছে টিপুখোলা। এই জায়গাটায় এসে আমরা না একদম দিশাহারার মতন ঘুরে বেড়াচ্ছি। প্রথমেই দেখলাম শালকাঠের তৈরি বড় একটা ওয়াচ টাওয়ার, তার মধ্যে আমরা সবাই উঠে আগে ফটো তুলতে ব্যস্ত। ওইদিকে দাদা তো খাবারের ব্যবস্থা করতে ব্যস্ত। দাদা এসে আমাদের ডাকছে, কিন্তু আমাদের তো আর পাত্তা পাচ্ছে না। আমরা সবাই মিলে, আমি, দিদি, লিপি, সবাই মিলে ফটো তুলতে তুলতে চারপাশটা একটু ভ্রমণ করে চলে আসলাম। আর এইখানটায় দেখো অনেক ছোট ছোট গুমটি মতন করা টেন্ট মতন, তাতে নেপালি দিদিরা সবাই নানা রকমের রান্না করে দিচ্ছে। আর এই রকম শাল কাঠের না চেয়ার টেবিল বানানো রয়েছে, তাতে বসে যে যার মতন যা যা চাইছে ওরা নিজেরাই রান্না করে বানিয়ে বানিয়ে দিচ্ছে। এখন বাবা এরকম এরকম জায়গায় ঘুরাই দিলে আমি কালকে যে তোমাদের ঘুরাবো। হঠাৎ ওপর থেকে একটা কি পড়েছে, আমি বেজায় ভয় পেয়ে গেছিলাম। যাই হোক, দাদা এনে দিল প্রথম দুধ চা। কি টেস্ট যে লাগছে জঙ্গলে বসে এইরকম ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া আর দুধ চা। এইদিকে পূজা ভাবছে বাবা এত ভালো জায়গায় ঘোরালো, কালকেও ঘোরাবে। ওই জলের ধারে কেমন যাচ্ছি হবে? যেখানে হাতিরা এসে জল খায়, ওইখানটা দেখে আসি। দেখো দিদি, লিপি ছবি তুলে দিয়েছে দিদির আমাদের। আর এইসব প্রাকৃতিক জায়গায় এসে ছবি না তুললে আর মুহূর্তগুলোকে না তুলে রাখলে হয়? সময় সুযোগ পেলে সব সময় এরকম জায়গায় এসে না একটু প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে নেওয়া উচিত। কি যে ভালো, এত ভালো অ্যাটমসফিয়ার, মানে পরিবেশ, এত ভালো সুন্দর পরিবেশ, নিঃশ্বাস নিতেও মনে হচ্ছে একটা দারুণ ফিলিংস আসছে। কোনো আওয়াজ নেই, কোনো হর্নের আওয়াজ নেই, শুধু জলের কলকল কলকল আওয়াজ। এইখানটায় হাতিরা আসে, হাতিরা এসে জল খায় এইসব জায়গায়। এটা জায়গাটা কি নাম দিদি? টিপুখোলা। টিপুখোলা জায়গাটা। দাঁড়াও তোমাদের দেখাই, এই জায়গাটায় হাতিরা এসে জল খায়। এই যে এখানের শুধু সাউন্ডটা একবার শোনো। পেছনে একটা ঝিঝি ঝিঝি আওয়াজ আসছে না? জলের কলকলানি। কলকলানির পেছনে একটা পোকার চি 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 চি। বলছি 5টার মধ্যে এই জায়গাটাকে পুরো খালি করে দিয়ে যারা আর কি দোকান দু চারটে যা আছে যারা। আর এইখানে সিস্টেমটাও খুব ভালো, এখানে চাল বা মাংস এনে দিলে ওরাই রান্না করে ওরাই দিবে। রান্না করে হ্যাঁ। ওরা আবার 4টে 4:30 5টার মধ্যে লেখাটা। হ্যাঁ দাদা আসো। কই? হাই ভাই, ওই যে দাদা আসছে। এই যে দাদা, আর দাদা আজকে ওইদিকে ব্যবস্থা করছে টাটকা মুরগির ঝোল আর সেই সঙ্গে তুলাই পাঞ্জি চালের ভাত। হ্যাঁ, ছোট ছোট মাছ আছে। এখানে যদি কিলবিল করে বড় বড় মাছ আসতো। ছোট মাছ, পাহাড়ি মাছগুলো, খুব রানিং আছে, দেখছো কি স্পিড দেখছো? ওই দেখো অনেক ছোট ছোট মাছ আছে প্রচুর। একটু তুমি বড় জুম করে তোলো যদি আসে। আসবে না এটা ক্যামেরা, ভর্তি তোরা, এই ক্যামেরা আসবে। ভর্তি।
না জলের কালারের তো পাথরের কালারের। কি হচ্ছে গো? সেল রুটি। ও আচ্ছা আচ্ছা। এই যে আমি, দিদি, লিপি, আমরা সবাই আবার ওই ওয়াচ টাওয়ারটার একদম ওপরে উঠে গেছি। আর ওয়াচ টাওয়ারটা এত শক্তপোক্ত, একটুও নড়ছে না। আর কি সুন্দর যে চারপাশটা লাগছে। ওইদিকে রান্নাবাড়ি হচ্ছে, হোক, আর আমরা এদিকে আরেকটু দৃশ্য দেখে নিই চারপাশের প্রকৃতির। ওই যে নদীটা যেখান দিয়ে আমরা গেলাম, হাতি জল খায় এসে এসে, সেই জায়গাটা। এত খুশি দেখাচ্ছে, তুমি একবার করে বছরে যেও তোমরা। এটা আমার ভালো লাগছে। আমরা তো ওপরে উঠে একদম মনোমুগ্ধ হয়ে গেছি। চারপাশ দেখছি, মনে হচ্ছে হাঁ করে একটু নিঃশ্বাসটা বেশি করে নিয়ে নিই। আর ওইদিকে মা যা ভয় পাচ্ছে, মাকে ছেড়ে তো এসেছি আমরা সবাই ছবি তুলতে, মা কিন্তু বেজায় ভয়ে রয়েছে, পাছে একটা হাতি এসে না তাড়া করে। কারণ মায়ের ভীষণ হাতির ভয়। সে বসে রয়েছে আর দাদা ওইদিকে পর্যবেক্ষণ করছে কি রান্না হচ্ছে। আসলে একদম টাটকা মুরগির কষা কষা ঝোল, ঝোল হবে না, ওই কষা আর কি। আর এরা এখানে সবাই এখানে দেখো কি বানাচ্ছ? রান্না করছে। সব ভিডিওতে করলাম। হ্যাঁ ঠিক আছে। পেটে তো জায়গা নেই, খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি। আর রুটি নিতে না কর ভাই। কত খাওয়ার। রুটি নিতে না। ওহো, এখানে আমাদের চিকেন হচ্ছে। चालू जाएगा तुम। मिर्चा ज्यादा हुआ? हो गया यार, मिर्चा डाला है। ओ अच्छा, गोटा गोटा ना। निकाल दो। हाँ छोड़ी छोड़ी। अभी कर रहे हैं ना, से- उससे पेट खराब होगा। हाँ, ये सेल रोटी हो रहा नहीं है, होगा। सेल रोटी हो रहा है ये। हाँ। दीदी दादा ये देखो শিলনোড়াটা, শিলনোড়াটা কি সুন্দর। मोमो हो रहा है ना? हाँ। यूट्यूब में देखा है, उसका था। कलकत्ता से आया भाई, हमारा छोटा भाई अभी यहाँ रहता है दीपक मोड़ में। और नींबू से क्या होता है? इसमें डालना है। ओ এইখানে লেবুগুলো দেখো, আমি তো ভেবেছিলাম বাতাবি লেবু, কিন্তু বাতাবি লেবু নয়, এগুলো একদম লেবুর মতনই টক। চিকেন ওরা? আমাদের খেতেও দিয়েছিল। पोर्क, अच्छा अच्छा अच्छा, चिकन है। हाँ हाँ हाँ। रोटी किया ना। চিকেন হচ্ছে, পর্ক হচ্ছে, সেল রুটি হচ্ছে, আমাদের চিকেন আর রাইস বানাতে দিয়েছে ওই যে জল, তোমার দাদা। কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসি সব। এই অভিজ্ঞতাটা আমার জীবনের প্রথম, যদিও এটা আমার দেশ, কিন্তু খাবার একটুখানি, একটু ভাত খাও। হ্যাঁ, একটুখানি ভাত। আমিও এটা প্রথম খাচ্ছি এরকম গাছের তলায়। ছোট থেকে এখানে বড় হয়েছে ঠিকই। কি বললাম না, যদি আর খেতে না না না। খাওয়ার আগে আবার দাদা নিল চিকেন পকোড়া, সঙ্গে এরকম পেঁয়াজ কাটা, আর তার আগে আবার সেল রুটি খেয়েছি। কি টেস্ট গো খেতে। যাই হোক, চিকেন পকোড়া শেষ হতে না হতেই আমাদের রান্না কমপ্লিট। নিয়ে এসেছে ওরা, ভাত করেছে আর চিকেন কষা। জঙ্গলে বসে এই রকমভাবে সবাই মিলে দারুণ যে একটা অনুভূতি, ধারণার বাইরে। একেবারে টাটকা দেশি মুরগির ঝোল আর সঙ্গে একদম তুলাই পাঞ্জি চালের ভাত। আমার যে কি ভালো লেগেছে। আর এই যে বড় বড় লেবুগুলো, মায়ের জন্য আবার দিদি বুদ্ধি করে, মা তো মাংস খায় না, একটা মাছের ঝোল নিয়ে এসেছে। মা গরম গরম এখন ভাত আর মাছের ঝোল খাচ্ছে, আর আমরা সবাই মিলে পাত পেরে বসেছি টাটকা মুরগির ঝোল আর সঙ্গে তুলাই পাঞ্জি চালের ভাত খেতে। কি ভালো অনুভূতি, আর এত সুন্দর আবহাওয়াটা না। আর দেখছিলাম লেবুর গন্ধ আছে কিনা, কিন্তু একদম দেশি লেবুর মতন, কিন্তু দেখতে বাতাবি লেবুর মতন। চলো এবার আমরা খাওয়া দাওয়াটা সারি, তারপরে আবার আমরা যাত্রা করব বাড়ির পথে। কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না। ভালো করে মাখি, তারপর একটু লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে একটু লেবু টিপে নিয়ে এটাকে ভালো করে রোশনাই করে খাই, দেখি কেমন টেস্ট হয়েছে।
অপূর্ব টেস্ট করেছে ওরা, কোনো শুকনো লঙ্কা দেয়নি, কিচ্ছু মশলা দেয়নি, একদম কাঁচা টমেটো দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে একদম আদা রসুন বাটা দিয়ে কষিয়ে কষিয়ে কাঠের জালে কি যে অমৃত রান্না করেছে তোমাদের কি বলবো। লোকেরা হর্ন দিচ্ছে, ওরা যে ঘুরছে সেই হর্ন দেয় তো, সাবধান করে এবার লোকে ভাবছে এসে আছে হাতি। না যা এই জন্য ওই বাঁশি বাজার করে হর্ন করে। হ্যাঁ, আর মা খিদে দিয়েছে, দাদা কোথায় চলে গেল? ও তো ওর জন্যই বেশি ভয় পায়। হ্যাঁ, দাদা হাঁটা দিয়েছে জঙ্গলের দিকে আর ব্যাস। দাদা হাতি খুঁজছে। এই সময় বেরোয়, 4টে বাজলেই ওরা বেরোয়। বেরোলেও- বাজা না, পৌনে তিনটা হ্যাঁ? পৌনে তিনটা বেশ একটা রোমাঞ্চকর ব্যাপার লাগলো না? রোমাঞ্চকর ব্যাপার। আর এর মধ্যে ঘটেছে একটা রোমাঞ্চকর ঘটনা। হঠাৎ চারপাশে আমরা যখন খাচ্ছিলাম একটা সাইরেন বাজে, ওই বন দপ্তর থেকে যেই সাইরেনটা হয় সেটা বাজে, আর একটা লোক এসে বলে দেয় যে ওই হাতি এসেছে, চারপাশে কান দোলাচ্ছে। সেই দেখে তো দাদা ছুট, কোথায় হাতি আছে দাদা দেখতে যাবে, তাই দেখে আবার মায়ের কান্না। সেই মা ভয় পেয়ে একদম অস্থির, আমিও একটু ভয় পেয়েই গেছিলাম যে কিভাবে কোথায় দৌড় মারবো, কারণ হাতি আমি জলজান্ত এইভাবে তো দেখিনি কখনো, একটু ভয় তো খেয়ে গেছিলাম। যাই হোক, পথে কোনো বিপত্তি হয়নি, হাতিমশাইরা এই দিকে কেউ আসেনি। আমরা মোটামুটি গাড়িতে উঠে সোজা বেরিয়ে পড়েছি ওই চত্বর ছেড়ে। আমরা জঙ্গল পেরিয়ে চা বাগান পেরিয়ে আবার চলে আসলাম শিলিগুড়ির বড় রাস্তার মধ্যে। আর আস্তে আস্তে রাস্তাঘাটগুলোও একটু ক্যামেরাবন্দি করে রাখলাম, কারণ কবে আবার এই রাস্তাঘাটের সঙ্গে দেখা হবে কি না দেখা হবে, সেই জন্য এই মুহূর্তগুলোকে লিখে রাখলাম আমার ডায়েরির পাতায়। আর ব্লগটাও এখানেই শেষ করলাম। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক দিতে ভুলো না কিন্তু। নতুন যারা দেখছো তারা সাবস্ক্রাইব করে নিয়ে আমার চ্যানেলটির পাশে থেকো, আর নিজেদের অনেক খেয়াল রেখো, সুস্থ থেকো। আবার তোমাদের সাথে দেখা হবে আমার পরের ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই।